নমস্কার বন্ধুরা, চলে এলাম সৌভিকের বিয়ের সকালের কিছু মুহূর্ত তোমাদের সামনে নিয়ে। গায়ে হলুদ পর্ব মেটানোর পর চলে এসেছিলাম বৃদ্ধি দেখতে। আর ওই যে একদম লাস্টে বসে আছে ওটাই আমাদের সৌভিক, তারপরে শ্রীরাম কাকু, তারপরে হচ্ছে আমাদের ঠাকুরমশাই, আর এই যে ঘট হাতে নিয়ে টিনা কাম্মা, তারপরে আমার শাশুড়ি মা, আর ইনি হচ্ছে আমার বড় জা। আমাদের উঠোনেই ব্যান্ড বাজনা বসেছিল, তো কাম্মা মাসি সবাই আমরা যখন পারছিলাম তখনই হইচই আনন্দে মেতে উঠেছিলাম। তারপরে চলে এসেছিলাম ফটোশ্যুট দেখতে। ক্যামেরাম্যান দাদারা তো পারলে বরকে পাজাকোলা করে রেখে দেয়। ওরে বাবারে, ফটো তোলার কি বাহার! সবাইকে সারি সারি দাঁড়িয়ে বিভিন্ন পোজ দেওয়াচ্ছে, একবার আর একবার করে রিটেক নিচ্ছে। তো আমাদের তো দেরি করলে হবে না, ঝটপট করে খেতেও চলে এসেছিলাম, কারণ এরপরেই তো আসল মজা, জল সইতে যাওয়া। আমার শাশুড়ি মা কিন্তু একদম শান্ত প্রকৃতির মানুষ, দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপটি করে আমাদের আনন্দ করতে দেখে আর হাততালি দেয়। তো আমি বললাম চলো আমাদের সাথে এসে একটু পা মিলিয়ে নাও, আবার কবে বাড়িতে বিয়ে লাগবে তার ঠিক নেই। তো কথাটা শুনেও নিয়েছিল। কিন্তু যতই হোক আমি তো বাড়ির বউ, বলো, সব সময় তো শুধু নেচে গিয়ে ঘুরে বেড়ালে চলবে না, একটু তো দায়িত্বও নিতে হবে। তো কাম্মা জেম্মাদের থেকে বরণ ডালাটা নিয়ে নিয়েছিলাম নিজের মাথায়। ওরে বাবারে, কি যে ভারী! কিছুক্ষণ চলার পরেই তো মনে হচ্ছিল রেখে দেই। তো তারপরে আস্তে আস্তে বরণ ডালাটা নিয়ে কিন্তু আমিই চলে এসেছিলাম ঘাটে। তো মামনিরা, কাম্মারা, সমস্ত জেম্মারা মিলে সমস্ত রিচুয়ালসগুলো করে নিচ্ছিল, আর আমাদেরকে তাড়া দিচ্ছিল যাতে তাড়াতাড়ি বাড়ি চলে গিয়ে সাজগোজটা সেরে নিই, কারণ বরের সাথে একই গাড়িতে আমাকে আর কর্তামশাইকে যেতে হতো। তো চলো আজকে সকালের ব্লগটা এখানেই শেষ করলাম, পরে আসছি বিয়ের ব্লগটা নিয়ে, মানে যতটা পেরেছি তুলতে ততটাই। তো চলো আজকের জন্য টাটা।